সাহেব আমাদের আসমাবানুকে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2025 উপলক্ষে এবং অদম্য নারীদের সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বিরামপুর উপজেলায় আজকে খুবই গর্বিত যে আমাদের যে অদম্য নারীরা আমাদের সামনে বসে আছেন, তাদেরকে গত বছরেও আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছি এবং তাদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত শুনেছি। এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক এবং উৎসাহজনক। আমরা গত বছর মহিলা ফুটবল টুর্নামেন্টও আয়োজন করেছি। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের নারীরা আমাদের এই বিরামপুর উপজেলার কথাই বলি এবং সমগ্র দেশে একইভাবে সমগ্র দেশেও আমাদের মেয়েরা কোনো ক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই। আমরা যখন এসএসসি এইচএসসি বা অন্যান্য রেজাল্ট দেখি, সেখানেও আমরা দেখি এখন শতকরা হারে মেয়েরা কিন্তু ছেলেদের পাশাপাশি এগিয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা মেয়েদেরকে আর সেভাবে কর্মক্ষেত্রে হয়তো বা মেয়েরা সেভাবে অংশগ্রহণ করতে পারে। এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের বিয়ে হয়ে যায়, হয়তো বা আমাদের বাচ্চা ধারণ করতে হয়, পরবর্তীতে হয়তো বা যে এফোর্টটা দিতে হয়, অর্থাৎ যে পরিশ্রম করতে হয় বা যে আমাদের লেগে থাকার কর্মতৎপরতা লেগে থাকার ব্যাপারটা, সেটা হয়তো বা সংসার বা বাচ্চা সামলিয়ে হয়তো বা আমাদের মেয়েরা করতে পারে না। যদি আমাদেরকে সমান সুযোগ দেওয়া হতো তাহলে আমাদের সমানই হতো। আমার ধারণা যে আমাদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা অংশগ্রহণ সমানই হতো। এখানে আমাদের যে কয়েকজন অদম্য নারী উপস্থিত আছে, সবাই 1980 সালে বাংলাদেশে জন্মগ্রহণ, মানে এই বঙ্গদেশে জন্মগ্রহণ করে ওনার যে চিন্তা চেতনা এবং ওনার যে উদারতা এবং সমাজকে অগ্রসর করা নিয়ে যে ওনার ভাবনা, অর্থাৎ শুধু পুরুষ একা এই সমাজকে টেনে নিয়ে যেতে পারবে না। আমাদের দেশের সমাজের পরিবারের উন্নতির জন্য নারী পুরুষ সকলের সমান অংশগ্রহণ অত্যাবশ্যক। যদি আমাদের নারীরা কর্মক্ষেত্রে নাও থাকে, তারা যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয় এবং স্বশিক্ষিত হয়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তা কিন্তু অনেকাংশে আমরা একটি আত্মনির্ভরশীল এবং জাগ্রত একটি তরুণ প্রজন্ম আমরা লাভ করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রজন্ম হয়তো বা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এটার কারণ কিন্তু আমাদের যে আমরা যারা কর্মজীবী মা আছি বা আমাদের কিন্তু দিক নির্দেশনার অভাব বা আমাদের সচেতনতার অভাব, এটাও কিন্তু আমরা বলতে পারি। শুধু যারা কর্মক্ষেত্রে নারীরা কর্মজীবী আছেন তারাই যে সমাজকে এগিয়ে নিচ্ছে তা না। একজন শিক্ষিত মা কিন্তু অত্যন্ত জরুরি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। সর্বোপরি আমাদের প্রথমে যিনি আমাদের বক্তব্য দিয়েছেন, যিনি শিশুপল্লী থেকে অর্থাৎ এতিমখানা থেকে সহকারী শিক্ষিকা হয়েছেন, তাকে আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার কাছে বিনীত নিবেদন থাকবে উনি যেন জাতীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে অন্তত যেতে পারেন সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য। ওনার যে ঘটনা, এটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের মাঝে আরো ভালোভাবে প্রচার করতে হবে, যেন উনি যদি পারেন তাহলে অন্যরাও পারবে। হ্যাঁ, উনি যেহেতু এত কষ্ট করে একটা অবস্থান তৈরি করেছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সেই অবস্থান যদি উনি পারেন তাহলে আমরা সবাই পারবো। এছাড়া আমাদের দায়িত্ব কর্তব্য পাশাপাশি আসে, আমরা যারা মেয়ে হিসেবে যেন কোনো সুযোগ সুবিধা, অতিরিক্ত সুযোগ সুবিধা না লাভ করার চেষ্টা করি। আমাদের দায়িত্ব কর্তব্যে যেন আমরা নিষ্ঠাবান থাকি, এই দায়িত্বটা আমাদের নারী সমাজকে নিতে হবে। পাশাপাশি আমাদের উপজেলা শিক্ষা অফিসার অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য দিয়েছেন। সাইবার ক্রাইম, বুলিং, ডিজিটাল বুলিং, যে ডিজিটাল প্ল্যাটফর্মে মেয়েরা যে হেনস্থার শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, এক্ষেত্রে আমরা মা হিসেবে বা আমরা শিক্ষক হিসেবে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, সবাইকে আমাদেরকে একজোট হতে হবে। আমরা সবাইকে এই ব্যাপারে আমাদের কিশোর কিশোরী যারা আছে, টিনেজার যেসব মেয়ে যাচ্ছে, তাদেরকে আমরা আরো সচেতন করব। আমাদের প্রাইভেসি কিভাবে আমাদের রক্ষা করতে হবে, কিভাবে আমরা নিজেদের সম্মান, নিজেদের পরিবারের সম্মান বজায় রাখতে পারবো, এটা আমাদের নিজেদেরকে আরো সহিংস হতে হবে, নিজেদেরকে আরো যত্নশীল হতে হবে। এর জন্য আমাদের মেয়েদেরকে আরো শিক্ষিত হতে হবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজের ক্ষেত্রে। পরবর্তীতে যেটা সহিংসতা, আমাদের নারীরা সামাজিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে সকল ক্ষেত্রে কিন্তু নারীর প্রতি সহিংসতা বিদ্যমান এই সমাজে। তো এই প্রতিটা ক্ষেত্রে আমরা আশেপাশের মানুষজন, আমরা নিজেরাও আবার নিজেদেরকে অন্য নারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বৈষম্য করছি, অন্য নারীর সমস্যা আমরা বুঝতে পারতেছি না। এক্ষেত্রে সকলকে, শুধু নারী কে আলাদা করে নয়, পুরুষ নারী সবাইকে একত্রিত হয়ে আমাদের সমাজের মেয়ে, বউ এবং আমাদের কন্যাদের সকলকে আমাদের শিক্ষিত করতে হবে এবং এর ফলে আমরা সমাজকে
এগিয়ে নিয়ে যেতে পারবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যেন আর নারীর প্রতি যে নির্যাতন সেটা যেন পূর্ণাঙ্গভাবে বন্ধ করতে পারি এবং সমাজের নারীরা যেন সহিংসতার শিকার না হতে হয়। এটা পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব তখনই যদি আমরা সকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সকলে যদি একজোট হয়ে সচেতনতা সৃষ্টি করি, তাহলেই কিন্তু এটা সম্ভব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।